হ্যাঙ্গিং কেসটা থানাতে আরেকটা ব্যাক টু ব্যাক আরেকটা হ্যাঙ্গিং কেস এসেছিলো। আপনারা কাইন্ডলি থানাতে, বিধাননগর থানাতে ফোন করে জানুন। হ্যাঙ্গিং কেসের নাম আলাদা, আমার ছেলের নাম আলাদা। দুটোকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদেরই মধ্যে ওটাকে রেকটিফাই করে দিন, মানে বাজেভাবে ওটাকে স্প্রেড করছে, ওটা ঠিক হচ্ছে না। ও শুয়েছিল না, নাক ডাকতো, নাক বলে রাতে বেলা 9টা অবধি নাকি নাক ডাকার আওয়াজ পেয়েছে, তাই বললো। আপনি কি দেখেছেন? আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা, কে কে ছিল ওই সময়? কে কে ছিল দিদি? ওর অফিসে দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসছে, একজন রাতে 3টে এসছিল। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব, তুমি একটু পরিতোষ আমাকে একটু বলে দেন। তুই বললেই তো হবে, তুই বল। তারপরে ওর কি শরীর খারাপ ছিল? শরীর কেমন ছিল? ও তো 1-1.5 বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মানে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে? তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করব, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও মানে 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না। আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না, আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন। তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিলো, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে, তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কী করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল। তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট, ওর না চঞ্চলের মাইন্ডটা একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডেতে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে, স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে তো ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিস্কে ঢুকলাম, ও তানিস থেকে আমাকে গাড়ির চাবি দিয়েও চলে গেল। আমি আবার কী বলে আইডিয়াল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, তো রবিবার বিকেল নাগাদ আসলো, আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা তুই, বলে কি না আমি পরে আসবো, চলে গেল। বাড়িতে গেলেন সাপুরজিতে, তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই, ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলিগ। বলছি ওর বান্ধবী ছিল ওর সঙ্গে, সেও অ্যাকম্পানি করছিল। ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, মানে ওর জামা কাপড়? ও পুরো ডিপ স্লিপে, আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে, ওকে তেল মাসাজ টাসাজ করছিল যাতে ওর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো, আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি, আমি ওকে গাড়িতে ওঠানো করি, আমি গাড়ি চালিয়ে যখন আমি 3 তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স
আমি বলছি কী হয়েছে ওকে, তুমি অ্যাম্বুলেন্স ডাকো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। তখন উনি বললেন একজনকে, তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারোর দিকে তাকাইনি, মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলায় ছিল, আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট। ওইসব না করে গাড়িতে আবার সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে, সামনে একজন বসলো, আমি নিয়ে ওইওতে গেলাম। ওইওতে ওরা কেন জানি না বলছে দাঁড়া, আমি আরে ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে। তারপর ডাক্তার ঢোকালো।